বাজার থেকে তরমুজ কিনে খাচ্ছেন, একটু সাবধান হয়ে যান। বাজার থেকে কোনো সময় ছোট তরমুজ কিনে খাবেন না। বর্তমানে রমজান মাস চলছে, আর আপনারা প্রত্যেকেই জানেন রমজান মাস ছাড়া মার্কেটগুলোতে এবং ফলের দোকানগুলোতে তরমুজ কিনতে পাওয়া যায় না। দৃশ্য দেখে ঠিক এমনটাই মনে হয়। বর্তমানে যদি আপনি বাজারে যান অথবা ফলের দোকানে যান, তাহলে দেখবেন মানুষ এমনভাবে লাইন দিয়ে তরমুজ কিনছে, মনে হয় রমজান মাস ছাড়া তরমুজ কিনতে পাওয়া যায় না। আর ঠিক এই সুযোগটাই ব্যবহার করছে বড় বড় ফার্মাররা এবং ব্যবসায়ীরা। আপনি যদি আজ থেকে মোটামুটি 4-5 বছর পিছনে দেখেন, তাহলে দেখবেন আগের সময় অনেক বড় বড় তরমুজ পাওয়া যেত, কিন্তু বর্তমানে মার্কেটে গেলে দেখবেন ওই সমস্ত তরমুজগুলোর থেকে মোটামুটি 4 গুণ ছোট তরমুজ বিক্রি করা হচ্ছে। আর এই তরমুজগুলোই আপনার প্রাণের ঝুঁকি বাড়াতে পারে, কারণ এই তরমুজগুলো পরিপক্ক না হওয়ার আগেই ফার্ম থেকে নিয়ে চলে আসা হয় এবং সেগুলোকে অর্থের লোভে মার্কেটে বিক্রি করা হচ্ছে। কিন্তু এই ছোট তরমুজগুলো খেতে বারণ করছি কেন? আসলে এত ছোট তরমুজ পরিপক্ক না এবং এগুলো ন্যাচারালি পেকে যায় না এবং খাওয়ার উপযুক্ত হয় না। তার সত্ত্বেও চাষিরা এগুলোকে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং কিছু মেডিসিন ইনজেক্ট করে কালার দিয়ে দিচ্ছে। তবে সমস্ত ফার্মাররা এমনটা করে না, আর ব্যবসায়ীরা তো বলতেই পারবে না আসলে এগুলো কিভাবে এসেছে। কিন্তু এই ধরনের তরমুজ অ্যাভয়েড করবেন, কারণ সেটা শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেটা হয়তো আপনি ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন না। এই সময় বাজারে প্রচুর পরিমাণে লাল টুকটুকে তরমুজ পাওয়া যাচ্ছে। বিশেষ করে রমজান মাসে তরমুজ খেতে পছন্দ করে থাকেন রোজাদাররা। রোজার মাসে ইফতারের টেবিলে লাল টুকটুকে তরমুজ থাকা যেন খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তবে ইফতারে সারাদিন রোজা রাখার পরে খালি পেটে তরমুজ খাওয়ার আগে লক্ষ্য করতে হবে সারাদিন খালি পেটে থাকার পর আপনি কোনো রকম কেমিক্যাল খাচ্ছেন না তো। তরমুজ খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর নাকি উপকার? তরমুজ কিভাবে খেলে আমরা উপকার পেতে পাবো আর কিভাবে খেলে আমাদের দেহে প্রচুর পরিমাণে ক্ষতি হবে, সবকিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পৃথিবীতে অনেক ধরনের খাবার আছে, তবে খুব কম সংখ্যক পরিমাণে খাবার আছে যেই খাবারগুলো একসাথে তৃষ্ণা ও ক্ষুধা মেটাতে পারে। তরমুজ এমন একটি খাবার যেটি খাওয়ার মাধ্যমে একজন মানুষের তৃষ্ণা ও ক্ষুধা দুটোই একসঙ্গে প্রশংসিত হয়। লাল টুকটুকে মিষ্টি তরমুজ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর সারাদিন রোজা রাখার পর আপনি তৃষ্ণার্ত থাকেন, তার সাথে সাথে ক্ষুধার্ত। এই সময় লাল টুকটুকে তরমুজ খেতে আপনার খুবই ভালো লাগে। একটি তরমুজের মধ্যে 92% জল দিয়ে পরিপূর্ণ। এটি খাওয়ার মাধ্যমে দেহে জলের চাহিদা পূরণ হতে শুরু করে এবং তাড়াতাড়ি ক্ষুধা নিবারণ করতে তরমুজকে একটি আদর্শ ফল হিসেবে ধরা হয়ে থাকে। অন্যান্য মাসে যদি আপনি তরমুজ নাও খেয়ে থাকেন, তারপরও রোজার মাসে আপনি অবশ্যই তরমুজ খাচ্ছেন, আবার ইফতারে খালি পেটে তরমুজ খাচ্ছেন। এটি কি আসলেই উপকারী নাকি ক্ষতিকর? তরমুজ এমন একটি ফল যেটা খুব তাড়াতাড়ি শক্তি সঞ্চার করতে পারে। ইফতারে তরমুজ খেলে আপনি খুব তাড়াতাড়ি শক্তি পাবেন। সারাদিন রোজা রাখার পরে আপনি ইফতারে এমন কোনো খাবার খেতে চান যা আপনাকে এটা অনেক বেশি এনার্জি দেবে। তরমুজ এমন একটি খাবার, এর মধ্যে গ্লুকোজ রয়েছে, তা আপনার রক্তের সাথে মিশে আপনার সারাদিনের ক্লান্তি, দুর্বলতা, অবসাদ দূর করতে সাহায্য করবে এবং আপনাকে চলমান করতে সাহায্য করবে। তার সাথে সাথে আপনার দেহে জলের অভাব থাকলে তাও পূরণ করে দেবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ জানে তরমুজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল, কিন্তু সেই ফলটি সঠিকভাবে ব্যবহার যদি না করতে পারেন তাহলে কিন্তু এটি আবার বিপদ এনে দিতে পারে। গোটা বছরে শুধুমাত্র রমজান মাসে 70% তরমুজ বিক্রি করা হয়, আর রমজান মাসে তরমুজের দাম অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ হয়ে যায়, কারণ তরমুজের চাহিদা এত পরিমাণে বেড়ে যায় যে চাষিরা ছোট বড় সাইজ দেখার তাদের কোনো সময় নেই। আর ঠিক সেই সময় ছোট বড় সমস্ত রকমের তরমুজ হারভেস্ট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সিজন ছাড়াও মার্কেটে অ্যাভেলেবেল পরিমাণে তরমুজ কিনতে পাওয়া যাচ্ছে, আর এত পরিমাণে তরমুজ সব বড় বড় ফার্মগুলো থেকে নিয়ে আসা হচ্ছে। কিছু কিছু ফার্ম আছে যেই সমস্ত ফার্মে লাখ লাখ মেট্রিক টন তরমুজ হারভেস্ট করা হয় এবং সেগুলোকে প্রসেস করে মার্কেটে পাঠানো হয়। সবকিছুই ঠিক আছে, কিন্তু একেবারে পরিপক্ক হয়নি এইরকম তরমুজ মার্কেটে বিক্রি করা হচ্ছে, আর সেগুলো আমরা কোনো রকম চিন্তা না করেই বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে নিচ্ছি। আসলে এই তরমুজগুলোই আমাদের শরীরে সব থেকে ক্ষতি করবে, কারণ এই তরমুজগুলো বিভিন্ন রকমের কেমিক্যাল এবং মেডিসিন দিয়ে রং করা হচ্ছে, যার কারণে আপনি বুঝতেই পারছি না। তাছাড়াও আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন বড় তরমুজগুলোর টেস্ট এবং ছোট তরমুজগুলোর টেস্ট একটু আলাদা মনে হবে। সেই কারণে চেষ্টা করবেন মার্কেট থেকে সব থেকে বড় তরমুজগুলো কিনতে। তরমুজ খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের হার্ট ভালো থাকে,
আমাদের হার্ট সবসময় এমন খাবার চাই যাতে খুব কম পরিমাণে কোলেস্টেরল রয়েছে। তরমুজ এমন একটি খাবার যাতে কোনো খারাপ কোলেস্টেরল নেই। তরমুজ আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে থাকে। তরমুজ খাওয়ার মাধ্যমে হার্ট আমাদের শরীরের মধ্যে বিশুদ্ধ রক্ত পাম্প করতে পারে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করতে পারে। সারাদিন রোজা রাখার ফলে যদি আপনার হার্টে কোনো দুর্বলতা লাগে বা শ্বাসকষ্টের সমস্যা অনুভব হয়, সেই সময় তরমুজ আপনাকে খুব ভালোভাবে সাহায্য করতে পারবে। হার্টের রোগী থেকে শুরু করে হার্টের রোগ থেকে বাঁচতে চান তারা সবাই তরমুজ খাবেন। ইফতারে সঠিক পদ্ধতিতে তরমুজ খেতে পারলে গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে কমাবে, তবে ভুল পদ্ধতিতে তরমুজ খেলে এটি পাকস্থলীর ক্ষতি করবে এবং অ্যাসিডিটির সমস্যা বাড়াবে। এটি আপনার কনস্টিপেশনের সমস্যাও দূর করতে সাহায্য করবে যদি আপনি সঠিক পদ্ধতিতে তরমুজ খেতে পারেন। কিন্তু তরমুজ খাওয়ার সঠিক পদ্ধতি কি? সারাদিন রোজা রাখার ফলে আমাদের ত্বক বিবর্ণ হয়ে যেতে শুরু করে। ইফতারে তরমুজ খেলে এই বিবর্ণ হয়ে যাওয়া ত্বক আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে শুরু করে। একজন মানুষ যখন সারাদিন রোজা রাখে স্বাভাবিকভাবেই সে সারাদিন কোনো জল খাবার খায় না। এই জন্যই কিডনি বা শরীরের বিভিন্ন অংশে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে বসে থাকে। ইফতারে এমন খাবার খাওয়া উচিত যেন কিডনি আবার তার কার্যক্ষমতা ফিরে পেতে শুরু করে, নতুবা দীর্ঘদিন এমন করতে থাকলে কিডনি নষ্ট হতে শুরু করবে। তাই অবশ্যই রোজা রেখে রোজাদারদেরকে এমন খাবার খেতে হবে যা তাদের কিডনিকে সচল করতে সাহায্য করে। তরমুজ এমন একটি খাবার, এটি ক্ষুধা নিবারণের পাশাপাশি দেহের জল প্রদান করে থাকে এবং কিডনির কার্যক্ষমতাকে ফিরিয়ে আনে। তরমুজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন এ এবং ভিটামিন সি। এগুলো দৃষ্টিশক্তি ভালো রাখতেও সাহায্য করে। নিয়মিত তরমুজ সেবনের মাধ্যমে চোখে কম দেখার সমস্যা, দূরের জিনিস দেখতে না পাওয়া, কাছের জিনিস দেখতে না পাওয়া, জন্মগতভাবে চোখের ত্রুটি, রাতকানা রোগ এবং ম্যাকুলার ডিজেনারেশন, চোখে ছানি পড়া ইত্যাদি প্রতিহত হয়। এই সমস্ত রোগীরা এই রোগগুলোকে দূর করতে নিয়মিত তরমুজ খেতে পারেন। তরমুজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি। এগুলো হাড়কে ভালো রাখতে সাহায্য করে। যারা হাড়ের রোগী, ইতিমধ্যেই দেহের বিভিন্ন অঙ্গে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে না পারা, হাঁটতে চলতে অসুবিধা, হাঁটু, কোমর, পিঠ, মাজা ইত্যাদিতে ব্যথা করছে, তাহলে তরমুজ খেলে হাড়ের ব্যথা দূর হয়ে যাবে। কারণ তরমুজ আপনার দেহকে ক্যালসিয়াম দেবে, হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করবে। তরমুজের মধ্যে পটাশিয়াম রয়েছে এবং রক্তচাপের স্থিতিশীল রাখতে সাহায্য করে। এছাড়াও এটি ইউরিন ইনফেকশন দূর করে। তবে অনেক সময় রোজাদাররা খালি পেটে সরাসরি তরমুজ খেয়ে নেয়। ইফতারে এটি খুব খারাপ প্রতিক্রিয়া ফেলতে পারে, অর্থাৎ এটি আপনার গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। তাই আপনাদের উচিত আগে একটি খেজুর অথবা অন্য কোনো খাবার খাওয়া, তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তরমুজ খাওয়া। তরমুজ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটি পাকস্থলীর ক্ষতি করে, এমনকি আপনার ঠান্ডাজনিত রোগেরও সৃষ্টি করতে পারে। তাই খুব বেশি ঠান্ডা তরমুজ খেতে যাবেন না, সবসময় নর্মাল টেম্পারেচারের তরমুজ খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও তরমুজ কখনোই 500 গ্রামের বেশি খাওয়া উচিত নয়। আপনি যদি তরমুজের জুস করে খেতে চান, সেই ক্ষেত্রেও 500 গ্রাম তরমুজ কেটে সেই পরিমাণের জুস তৈরি করে খেতে পারেন।